বাংলাদেশের ছোট এরশাদ খ্যাত বিপিনু, যাকে এখন উপাধি দেওয়া হয়েছে ছোট এরশাদ। সেই ছোট এরশাদ বিপিনুর তিনি যখন বিএনপির সাথে একটা আতাতে গিয়েছিলেন, সমঝোতায় গিয়েছিলেন যে তাকে আসন ছেড়ে দেওয়া হবে, তার নিজ এলাকায়, নির্বাচিত এলাকায় আসন ছেড়ে দেওয়া হবে এবং বিএনপি নেতা কর্মী সমর্থকদেরকে জানিয়ে দেওয়া হলো যে সেখানে বিপিনুরকেই আসনের জন্য সামনে নির্বাচনের জন্য সহযোগিতা করা হোক। কিন্তু বিপিনুর যখন সেখানে তার নিজ এলাকায় গিয়ে যখন নির্বাচনী প্রচারণা করতে গেল, সেখানে কিন্তু স্থানীয় বিএনপির নেতা কর্মীরা তাকে মেরে একদম ঢাকায় তাড়িয়ে দিয়েছে। কেন? বিষয়টি হলো, বিগত 16 থেকে 17 বছর বিএনপির স্থানীয় নেতাকর্মী যারা নির্যাতিত নিপীড়িত হয়ে ওই সকল অঞ্চলগুলোতে নিজেদের আধিপত্য ধরে রেখেছিল এবং নিজের দলকে ত্যাগ করেনি, সেই ত্যাগী নেতারা এখন নির্বাচনের সময় এসেছে, তারা অবশ্যই নির্বাচন করতে চাইবে, নিজেদের প্রতিনিধিত্ব করতে চাইবে। তাহলে সেখানে যখন বাইরের আরেকজন এসে তাদের হাইকমান্ডের সমঝোতা সমর্থনে নির্বাচন করতে চাইবে, তখন তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা অবশ্যই সেটা মেনে নিবে না এবং মেনে নেয়নি। মেনে নেওয়াটাও কিন্তু যৌক্তিক, কারণ এতগুলো বছর ত্যাগ তিতিকে স্বীকার করে যখন আরেকজন এসে বিএনপির ব্যানারে নির্বাচন করবে, সেটা তো আসলে সহজে মেনে নেওয়া যায় না। যার ফলে সেখানকার স্থানীয় বিএনপি নেতা কর্মীরা বিপিনুরের গাড়িতে ভাঙচুর করে, তাদেরকে অবরুদ্ধ করে রাখে এবং একটা পর্যায়ে সেনাবাহিনী আসে, কিন্তু সেনাবাহিনীও আপনার বিএনপির নেতা কর্মীদের পক্ষ নেয়, বিপিনুরের পক্ষ নেয়নি। বিপিনুর যতই গলাবাজি করেছিল তাকে সেখানে বিশৃঙ্খলা করতে দেয়নি, তাকে ঢাকায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়। বিপিনুর হলো এমন একটা রাজনীতিতে এমন একটা গুটি যে ক্ষণে ক্ষণে গিরগিটির মতো তার রং বদলায়। তাকে কিন্তু বিশ্বাস করা যায় না। তাকে যদি বিএনপি বিশ্বাস করে, বিএনপি মাঠে মারা খাবে। জামাত ইসলাম বিশ্বাস করলে তারা ধরা খাবে, চরমনে বিশ্বাস করলে পুরোটা ধরা খাবে, এনসিপি বিশ্বাস করলে তো ধরা খাবেই খাবে। বিপিনুরের গিরগিটির মতো রং, অর্থাৎ সে ছোট এরশাদ। সকালে এক কথা বললে বিকেলে আরেক কথা, বিকেলে এক মতে থাকলে সন্ধ্যার পাশে আরেক মতে চলে যাবে। তাকে যখন যে অবস্থায় তাকে প্রলোভন দেখাবে, তার সাথে সমঝোতা আসবে, সে যখন ভাববে এটা তার আগের চেয়ে বেস্ট, তখনই কিন্তু সে পোল্টি নেবে। অর্থাৎ পোল্টি পাস বিপিনুর, যাকে বিকাশ নূর বলা হয়ে থাকে। এই বিপিনুরের কিন্তু রাজনৈতিক সুন্দর একটা ক্যারিয়ার ছিল, তার সমর্থনে অনেক মানুষ কিন্তু তাকে ভালোবাসতো। কিন্তু একটা পর্যায়ে মানুষ জানতে পেরেছে এই ছেলেটা লোভী এবং এই ছেলেটা কথার কাজে মিল নেই, এই ছেলেটা পোল্টিবাজ, এক এক সময় এক এক কথা বলে, তার প্রয়োজন অনুসারে নীতির মধ্যে থাকে, প্রয়োজনে তার স্বার্থের বাইরে গেলে নীতি বহির্ভূত কাজ করে এবং তার গলাবাজিতে কিন্তু তাকে লাগিয়ে দেওয়া যায়। আমাদের গ্রামেগঞ্জে এরকম অনেক ছেলে পেলে থাকে যাদেরকে বড় বড় নেতারা সামনে ডেকে এনে মাথায় হাত বুলিয়ে যদি বলো তোমাকে ওটা দিব, তুমি এটা করো, তোমার জন্য ভালো হবে, দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু সেটা নিয়েই কিন্তু চিৎকার শোরগোল শুরু করে দেবে এবং ওটার জন্যই কিন্তু ঝাঁপিয়ে পড়বে, পুরো মাঠ গরম করে ফেলবে। বিপিনুর হলো কিন্তু সেইটা পেরে। এর হিতে বিপরীতে কি হবে, নেগেটিভ পজিটিভ ফলাফল কি আসতে পারে, ফিউচারে কি হতে পারে, প্রভাব পড়তে পারে, নিজের ব্যক্তিত্বের রাজনীতি কি ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, এই ব্যাপারে কিন্তু তার কোনো চিন্তা চেতনা নাই, ধারণা নাই, এবং সে ধারেও না। সে তার গতিতে কিন্তু হাউ মাউ খাউ আর চেঁচামেচি দিয়ে কিন্তু সে অস্থির করে ফেলে। হ্যাঁ, এটা সত্য, বাংলাদেশের গণজাগরণের ক্ষেত্রে, বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের ক্ষেত্রে তার অবদান রয়েছে নিঃসন্দেহে। তার ব্যানারে অনেকেই কিন্তু কাজ করেছে, অনেক ত্যাগ সে স্বীকার করেছে, অনেকবার সে মার খেয়েছে, জেলে গিয়েছে, রক্তাক্ত হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সোচ্চার হওয়ার কারণে। কিন্তু বর্তমান ক্ষমতার যখন পালাবদল আসছে, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন দেশ গঠন হবে, তখন কিন্তু দাবার গুটির মতো সে কিন্তু কখনো বিএনপির কাছে ব্যবহার হচ্ছে, কখনো জামাত ইসলাম, কখনো এনসিপি, বিভিন্ন ভাবে সে ব্যবহার হচ্ছে। এই ছোট এরশাদকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এখন চলছে একটা হট্টগোল এবং হাস্যরোল পড়ে যাচ্ছে। আমরা অদূর ভবিষ্যতে তাকে নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা আসে, কি ধরনের সে আবার ম্যাজিক দেখায়, সেটা কিন্তু দেখার বিষয়। এখন সংখ্যানুপাতিক নির্বাচন, পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে কিন্তু এখন আবার সে মাথা ছাড়া দিয়ে উঠেছে জামাত ইসলামের সুরে। সে ভাবছে যে এককভাবে তো যদি তার নির্বাচন হয়, বিদ্যমান পদ্ধতি দিয়ে যদি নির্বাচন হয়, তাহলে সে একটা আসনও কিন্তু সে পাবে না।
কারণ এদেশের মানুষ তাকে আর এখন ভালোবাসা গ্রহণ করে না। সো পিআর পদ্ধতির মাধ্যমে যদি কিছু সংখ্যক ভোটও যদি সে 0.5 যদি সে তার দল যদি কাস্ট করতে পারে, তাহলে হয়তোবা একটা অন্তত সংসদে আসনে গিয়ে সে দু চার কথা বলতে পারবে, তার জীবনের শখ পূরণ হতে পারে। এখন আসলে নির্বাচনে বিএনপি এটা ছাড় দেবে কিনা, পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনে ছাড় দেবে কিনা, এটা এখন দেখার বিষয়। আমার মনে হয় না বিএনপি ছাড় দিবে, কারণ পুরো মাঠটা কিন্তু এখন বিএনপি দখলে। তারা কেন তাদের এই পিআর পদ্ধতির সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে তারা তাদের আসন সংখ্যা হারাবে? আপনাদের মতামত কি? আপনারাও জানাতে পারেন।